ভাঙড়, দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় সবসময়ই খবরের শিরোনামে উঠে আসে। আর অতি সম্প্রতি ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে জঙ্গি বলে মন্তব্য করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আর তারপর থেকে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়ের রাজনৈতিক পরিস্থিতি। শুধু জঙ্গি নয়, এর আগেও প্রকাশ্যে ভাইজান নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে মানুষকে জানে শেষ করে দেওয়ার অভিযোগ তুলেছিলেন শওকত মোল্লা। আর এ নিয়ে এবার আইনি পদক্ষেপ করতে চলেছেন ভাইজান নওশাদ। তিনি পাল্টা কি বলছেন? তিনি পাল্টা বলছেন, শওকত মোল্লাকে আমি কোর্টে টেনে আনবো, কোর্টের মাধ্যমে এর জবাব দেব। নওশাদের পাল্টা দাবি, আমি যদি দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকি তাহলে কেন স্পিকার আমাকে বিধানসভায় ঢুকতে দিচ্ছেন, কেন স্পিকার আটকাচ্ছেন না? পাল্টা বলতে শোনা গেল নওশাদ সিদ্দিকীকে। ভাঙড়ের প্রতিবাদ সভা থেকে নওশাদ সিদ্দিকীকে জঙ্গি নেতা বলেছেন শওকত মোল্লা। আম্বেদকরের বিরুদ্ধে মন্তব্য করার প্রতিবাদে মঙ্গলবার ভাঙড়ের 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এক প্রতিবাদ সভা এবং মিছিল অনুষ্ঠিত হয়। ভাঙড় 2 নম্বর ব্লকের বামনঘাটায় অনুষ্ঠিত হয় এই সভা। আর এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সহ ভাঙড় ব্লক তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে নওশাদ সিদ্দিকীকে জঙ্গি নেতা বললেন শওকত মোল্লা। তিনি বলেন, নওশাদ সিদ্দিকী একজন অপদার্থ বিধায়ক। 2021 সালের আগে বলেছিলেন তাকে ভোটে জেতালে তিনি ভাঙড়ে মেডিকেল কলেজ তৈরি করবেন, যুবকদের চাকরির ব্যবস্থা করবেন, রাস্তা করে দেবেন। 4 বছরে 100 মিটার রাস্তা তৈরি করতে পারেননি। তিনি আরো বলেছিলেন ছেলে মেয়েদের হাতে খাতা কলম তুলে দেবেন, কিন্তু তিনি তার বদলে বোমা বন্দুক ধরিয়ে দিচ্ছেন। এই সন্ত্রাসবাদী জঙ্গি নেতা গোটা ভাঙড়ের বুকে এই ধরনের কাজ করছেন। কি বলেছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা? আসুন শোনাই আপনাদের। একটা সন্ত্রাসবাদী জঙ্গি নেতা আজকের গোটা ভাঙড়ের মাটিতে এই ধরনের কর্মকাণ্ড করেছে। আর অপদার্থ বিধায়ক হুগলিতে বসে বসে ভাঙড়ে কিভাবে উন্নয়ন তো দূরের কথা, কিভাবে অশান্তি তৈরি করে দেওয়া যায় সেই চেষ্টা চক্রান্ত ষড়যন্ত্র করছে। 21 সালের আগে বলেছিল, আপনারা জানেন, আমাকে ভোট দিন, আমি ভোটে জিতলে ভাঙড়ে মেডিকেল কলেজ তৈরি করব। আমাকে ভোট দিন, ভাঙড়ে যুব সমাজের ছেলেদের চাকরির ব্যবস্থা করব। আমাকে ভোট দিন, আমি যদি ভোটে জিততে পারি ভাঙড়ে একটার পর একটা রাস্তা তৈরি করে দেব, পানীয় জলের ব্যবস্থা করব। আজ আমি প্রশ্ন করতে চাই, আমি তো অন ক্যামেরা বলছি, একটা 100 মিটার রাস্তা কোনো গত বছরে তৈরি করতে পারিনি। শুধুমাত্র বলেছিল যে ছেলে মেয়েদের হাতে খাতা কলম ধরিয়ে দেব। আজ এই অপদার্থ বিধায়ক খাতা কলম তো দূরের কথা, আজ সেই যুব সমাজের হাতে বন্দুক বোমা গুলি ধরিয়ে দিচ্ছে। আজ যে অঞ্চলে দাঁড়িয়ে মিটিং করছি, 23 সালে আমার একটা তপশিলি ভাই রাজু নস্কর, এই আইএসএফ এর সমাজ বিরোধীরা তাকে পিটিয়ে পিটিয়ে খুন করেছিল। সে যখন মৃত্যু মুখে ঢলে পড়ছে, পায়ে ধরে ক্ষমা চাইছিল যে আমাকে বাঁচতে দাও। এই কাপুরুষের দলের আইএসএফ এর সমাজ বিরোধীরা, এই নওশাদের সিদ্দিকী তার যে চামচারা তাকে বাঁচতে দেয়নি, তাকে করেছিল। আমাদের এই বামনঘাটাতে প্রায় 12 থেকে 14 জন তৃণমূল কংগ্রেসের কর্মী, কারোর হাত ভেঙে দেওয়া হয়েছিল, কারোর পা ভেঙে দেওয়া হয়েছিল, কারোর মাজা ভেঙে দেওয়া হয়েছিল। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল। একটা সন্ত্রাসবাদী জঙ্গি নেতা আজকের গোটা ভাঙড়ের মাটিতে এই ধরনের কর্মকাণ্ড করেছে। এর পাল্টা দিয়ে নওশাদ সিদ্দিকী বলেন, শওকত মোল্লাকে আমি কোর্টে টেনে আনবো, কোর্টের মাধ্যমে এর জবাব দেব। ওকে আমি ছাড়বো না, ওর বিরুদ্ধে মানহানির মামলা করব। আমি যদি দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকি তাহলে কেন স্পিকার আমাকে বিধানসভায় ঢুকতে দিচ্ছেন? কি বলেছেন পাল্টা নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক? এবার শুনবো। দেখুন, শওকত মোল্লা সাহেব আমার সম্পর্কে ইতিপূর্বে অবাঞ্ছিত মন্তব্য করেছে, তার জবাব কিন্তু আমি কোর্টের মাধ্যমে নিচ্ছি। মামলা চলছে, তাকে কোর্টে টেনে হাজির করেছি। আবারও যদি এই ধরনের কোনো মন্তব্য করে থাকি, আমি ভিডিও আমার কাছে এসে পৌঁছায়নি, আমি দেখব, তাকে আবারও কোর্টে টেনে নিয়ে যাব। ওর অবাঞ্ছিত মন্তব্যের জবাব আমি অবাঞ্ছিত মন্তব্য করে দেব না, আমি আইনের মাধ্যমে এর জবাব দিয়ে চাইবো। এবং যে কথা বলেছে আইনের মাধ্যমে তাকে প্রমাণ করতে হবে, নাহলে তার বিরুদ্ধে মানহানি মামলা আমি করব, এটা বলে রাখছি। এবারকে ছাড়বো না। আর যদি আমি অনৈতিক দেশবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকি, আমাকে স্পিকার স্যার এখনো কেন অ্যাসেম্বলিতে অ্যাক্সেস দিচ্ছে, কেন আমাকে রেস্ট্রিকেট সেখানে করছে না, সেখান থেকে কেন আমাকে বহিষ্কার করছে না? তাহলে কি স্পিকার স্যারের কাজের উপরে সে আগুন তুলে দিচ্ছে শওকত সাহেব?
না রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী কেন আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না? তা আমি শুনেছিলাম সরকার সাহেবের সাথে তিনি অভিষেক ব্যানার্জির লবি, তাহলে এই যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি একটা লবি চলছে শুনছি যেটা, তাহলে কি সরকার সাহেব এটা বকলমে প্রমাণ করাতে চাইছেন বা বলতে চাইছেন মুখ্যমন্ত্রী অপদার্থ, অপারক, তিনি দায়িত্বহীন তিনি, যে নওশাদ সিদ্দিকী অবৈধ কাজের সাথে যুক্ত থাকার পরে তাকে কেন অ্যারেস্ট করছে না? এটা কি সরকার সাহেব বলতে চাইছেন? মাননীয়াও এটা দেখুক, আর আমি আমার মতো আইনি লড়াই করব, সরকার সাহেবকে আইনের মাধ্যমে বুঝে নেব। এই যে লাফালাফি করছে, অবাঞ্ছিত মন্তব্যের জবাব বন্ধ করব আমি আইনের মাধ্যমে। অন্যদিকে ভাঙড়ের ঘটকপুকুর এলাকায় মঙ্গলবার বিকেলে ভাইজান নওশাদ সিদ্দিকীর ভাঙড়ে বিধায়ককে ঘিরে ধরে, অর্থাৎ নওশাদ সিদ্দিকীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এলাকার মানুষকে পরিষেবা দেওয়ার জন্য মাঝে মধ্যে ভাঙড়ের বিভিন্ন এলাকায় তিনি যান। বিধায়কের সার্টিফিকেট থেকে শুরু করে এলাকার মানুষের নানা সমস্যা শুনে সেগুলো মেটানোর চেষ্টা করেন নওশাদ সিদ্দিকী। আর সেই মোতাবেক মঙ্গলবার বিকেলেও তিনি গিয়েছিলেন ভাঙড় বিধানসভার অন্তর্গত ঘটকপুকুরে। অভিযোগ, সেই সময় এলাকার তৃণমূল কর্মীরা তাকে হেনস্থা করে, মূলত তার কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। পুলিশ প্রশাসনের সামনেই এই ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেছেন ভাঙড়ের বিধায়ক। শওকত মোল্লার মদতেই এই হামলা তৃণমূলের লোকজন করেছে বলে অভিযোগ করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। বারে বারেই খবরের শিরোনামে উঠে আসে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়, বোমা গুলি সংঘর্ষের খবরের শিরোনামে থাকে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়। আর এবার বিধায়ক নওশাদ সিদ্দিকীকে কার্যত জঙ্গি নেতা বলে কটাক্ষ করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তিনি বলছেন যে নওশাদ সিদ্দিকী মানুষকে কথা দিয়েছিলেন ভোটে জিতলে রাস্তা করে দেবেন, কিন্তু 100 মিটার রাস্তার কাজও হয়নি। তিনি বলেছিলেন যে মেডিকেল কলেজ বানাবেন, এলাকার ছেলে মেয়েদের হাতে খাতা পেন তুলে দেবেন, তিনি সেটাও তুলে দেননি। উল্টে তিনি এলাকার ছেলে মেয়েদের হাতে তুলে দিয়েছেন গুলি, বোমা, বন্দুক। অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। শওকত মোল্লা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে জঙ্গি নেতা বলে কটাক্ষ করেছেন, আর শওকত মোল্লাকে তার এই মন্তব্যের জন্য কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাবেন, কোর্টে জবাব দেবেন বলছেন নওশাদ সিদ্দিকী। খুব স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে চাপানোতর এখন তুঙ্গে ভাঙড়ে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করুন।